যাদেরকে আমরা সিনিয়র টিমে দেখার কথা ছিল তাদেরকে আমরা সিনিয়র টিমে দেখতে পারছি না। আমি কথা বলছি বাংলাদেশ উইমেন্স টিমের সাবেক প্রথমবার যখন উইমেন্স টিম সাফ চ্যাম্পিয়ন হয়েছিল সাবিনার কথা বলছি। আমি কথা বলছি মাতসুশিমা সুমাইয়ার কথা। জাপানিজ ফুটবলার, জাপানিজ বংশোদ্ভূত ফুটবলার, বাংলাদেশের হয়ে খেলার জন্য জাপান থেকে তিনি বাংলাদেশে চলে এসেছেন। আমি বলছি মাসুরা পারভিনের কথা, আমি বলছি কৃষ্ণা রানীর কথা, তাদের কথা বলছি। তারা সিনিয়র দলে থাকার কথা ছিল, হয়তো বা কোচের একটি ডিসিশন তাদের ভালো লাগে নাই, কোচও তাদেরকে ইগনোর করে গিয়েছেন, কোচও তাদেরকে দল থেকে বাদ দিয়ে দিয়েছেন। তারাও কিন্তু কোচের আন্ডারে আর খেলছেন না। দিন শেষে কোচের মতো করে টিম গুছিয়ে নিয়েছেন, তারা তাদের মতো করে এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ তারা এই মুহূর্তে বাংলাদেশ উইমেন্স টিমে দ্বারে কাছেও নেই। কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি বাংলাদেশ উইমেন্স ফুটসাল দলে 3 থেকে 4 জন ফুটবলারকে আমরা এই মুহূর্তে লক্ষ্য করেছি বা দেখতে পাচ্ছি। কৃষ্ণা রানী সরকার, সাবিনা এক্সপিরিয়েন্সযোগ্য একজন অধিনায়কও বটে, তার পাশাপাশি এক্সপিরিয়েন্সযোগ্য একজন ফুটবলার, যার বয়স হয়েছে সম্ভবত 31 বছর, তার কার্যপত্রে হিসাব মিলালে হবে। রয়েছেন মাতসুশিমা সুমাইয়া, তিনি অনেক ভালো ফুটবলার এবং দুর্দান্ত তার স্কিল রয়েছে, আমরা অনেক সময় দেখেছি। রয়েছেন মাসুরা পারভিন, রক্ষণভাগের ওয়াল যদি বলি বাংলাদেশ দলে মাসুরা পারভিন যেহেতু এখন এই মুহূর্তে বাংলাদেশ দলে নয়, সেজন্য তাকে বলতে পারছি না বাংলাদেশ দলের রক্ষণভাগের প্রহরী। আমি কিন্তু সেই কথা বলতে পারবো যে এই মাসুরা পারভিন যখন প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল তখন এই মাসুরা পারভিনের ভূমিকা কতটুকু ছিল সেই সাফ সম্পর্কে জানেন তারা কিন্তু বলতে পারবেন এই মাসুরা পারভিনের এই বিষয়টা। মাসুরা পারভিন তিনি ভালো একজন ডিফেন্ডার এবং স্ট্রং, ফুটবলের ভাষায় যদি আমি বলি, ফুটবলের ভাষায় নিজেদের যে শারীরিক গঠন অনেক সময় অনেক কাজে দেয়। যদি একটু আপনি ফিট থাকে বা আপনি যদি একটু স্ট্রং থাকেন তাহলে সেগুলি অনেক সময় কাজে দেয় ফুটবলের ভাষায়। সেই দিক থেকে বিবেচনা করলে মাসুরা পারভিন একজন স্ট্রং ফুটবলার বা স্ট্রং একজন রক্ষণভাগের ফুটবলার। সেই মাসুরা পারভিন এই মুহূর্তে ফুটসাল দলে রয়েছেন। কিছুদিন পূর্বে তারা ভুটান লিগ খেলেছে, সেখান থেকে তারা এই মুহূর্তে ফুটসাল দলে তারা ক্যাম্প করছে এবং আমি বিশ্বাস করি এবং আমি এতটুকুই বলতে পারি বাংলাদেশ উইমেন্স টিমের আগামী এফসি এশিয়ান কাপের যে ম্যাচ রয়েছে বা এফসি এশিয়ান কাপ হবে সেখানে বাংলাদেশ তারা যে খেলবে তাদের আমি মনে করি তাদের জুনিয়র ফুটবলারদের পাশাপাশি যদি সিনিয়র সাবিনা, তার পাশাপাশি মাতসুশিমা সুমাইয়া, তারই সাথে সাথে যদি রক্ষণভাগে যদি এড করা যায় মাসুরা পারভিনকে, আমার কাছে মনে হবে যে একটি স্ট্রং একটি রক্ষণভাগ হতে পারে। যেহেতু অনেক বড় বড় প্রতিপক্ষ রয়েছে, প্রতিপক্ষের সাথে ফেস করতে হবে বা মোকাবেলা করতে হবে প্রতিপক্ষের সঙ্গে, বড় বড় টিমের সঙ্গে, সেই জন্য কিছু এক্সপিরিয়েন্সযোগ্য ফুটবলারকে রাখাই প্রয়োজন, আমার কাছে সেটি মনে হয়। তবে সেই দিকটুকু বিবেচনা করবেন বা সেই দিকটুকু সব কিছু রয়ে গেছে আমাদের দলের কোচ পিটার বাটলারের কাছে, তিনি যা চান তাই করবেন। আপাত দৃষ্টিতে তারা ফুটসাল দলে খেলছেন, কিন্তু তারা যদি এশিয়ান কাপে উইমেন্স সিনিয়র টিমে যদি আবারও তারা যদি কামব্যাক করে, অন্ততপক্ষে মাতসুশিমা সুমাইয়া, তার পাশাপাশি যদি সাবিনা, তাদেরকে যদি অন্ততপক্ষে অ্যাড করা যায়, আমার কাছে অ্যাড করা যায়, তাহলে বাংলাদেশ আরেকটু মজবুত হবে বা স্ট্রং হবে।